জয়নগরে তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। দোতলা বাড়ি থাকলে তৃণমূল কর্মীরা আবাস পাবেন, বিরোধীরা ভাঙা বাড়ি থাকলেও আবাস পাবে না। আবাসের বাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য। বিতর্কে জয়নগরের তৃণমূল নেতা বাবু গাজী। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে একই নিদান দিয়েছেন বাবু। কি বলেছেন আপনাদের একটু শোনাই। সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দিই, যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না। এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। পরিষ্কার বলে দিচ্ছি, কাল 4 দোকানে বলবে বাবু গাজী এরম বলে গেছে। এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই, বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে, কর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে। একটা পার্স পিচ্ছে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্স, টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে, বাড়ি যাচ্ছে, সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না, তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে, বলে গেলাম। এই তো দুদিন আগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা তিনি বললেন যে লক্ষ্মীর ভান্ডার পাবেন শুধু তারাই যারা তৃণমূলকে ভোট দেবেন। আর এই যে বাবু যে প্রকাশ্যে বলছেন যে তারাই মাত্র আবাসের ঘর পাবেন যারা তৃণমূলকে ভোট দেবেন। বুঝুন কাণ্ড। আর এমন হাতে পাওয়া ইস্যু নিয়ে বিরোধী শিবির রাহুল সিনহা, বিজেপি নেতা, কি বলছেন শুনুন। তৃণমূলের এই অঞ্চল প্রধান হাবা বোকা, সেই কারণে সত্যটা বলে ফেলেছে। তৃণমূল করো, আবাস যোজনার টাকা পাবে। দুতলা 3তলা বাড়ি কার কত আছে ওসব দেখার দরকার নেই। যার জন্যই তো কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছিল। আবাস যোজনার টাকাতে দলবাজি হচ্ছে, আবাস যোজনার টাকাতে যারা উপযুক্ত তাদের কাছে টাকা পৌঁছচ্ছে না। অতএব আমরা মনে করি যদি সুস্থ প্রশাসন হয় তো অবিলম্বে এই বাবু গাজীকে গ্রেফতার করা দরকার। বাবু গাজীর গ্রেপ্তারি দাবি করছেন, কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে এই যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সরকারি আবাস যোজনা, এ নিয়ে তো দুর্নীতির অভিযোগ আছে। যেমন দেখুন হাকিমপুর বর্ডারে কিছুদিন আগে আমরা দেখলাম, সেখানে বাংলাদেশিরা বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, ফিরেও যাচ্ছেন হাকিমপুর বর্ডার দিয়ে। আমাদের সঙ্গে সুমন বাবু রয়েছেন, সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। সুমন বাবু, এখানে একটা বিষয় খুব স্পষ্ট হওয়া দরকার, একটা সরকারি প্রকল্প, তাতে তৃণমূলের নেতারা যা বলছেন বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা বলছেন, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? খুচরো ঘটনা নাকি এখানে এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের দুর্নীতির মতো মনে হচ্ছে? দেখুন, এই বিষয়টা আমি রাহুল সিনহার বক্তব্যের সাথে একমত। সেটা হচ্ছে যে এই কোনো ধরনের সরকারি প্রকল্পে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বাঞ্ছনীয় না। বাবু গাজী যেটা বলেছেন সেটা নিন্দনীয়। ওনার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের কিছু নেই। আবারও বলছি, যে কোনো ধরনের সরকারি সামাজিক প্রকল্প দল মত জাত বর্ণ নির্বিশেষে সকলের পাওয়া উচিত। সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, সেটা যে কর্মসূচি হোক। এক্ষেত্রে রাহুল সিনহা যেটা বক্তব্য বলেছেন সেটাতে আমি একমত যে বাবু গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এই ধরনের কোনো স্টেটমেন্ট করতে পারেন না। দিস ইজ এ ভেরি ব্যাড এক্সাম্পল। খুব খারাপ উদাহরণ উনি সেট করেছেন। কিন্তু আমি ছোট্ট একটা উত্তর নিতে চাইবো। এই অভিযোগ তো শুধু একা বাবু গাজী নয়, এর আগে যেমন আমি বললাম আরেকজন পঞ্চায়েত সদস্য বলেছেন, এর আগে অনেকে প্রকাশ্যে মন্তব্য করেছেন। দেখুন, যেই বলুন, তিনি পঞ্চায়েত সদস্য বলুন, তিনি পঞ্চায়েত সভাপতি বলুন, তিনি বিধায়ক হতে পারেন, যেই বলুন, যে কোনো সোশ্যাল বেনিফিট প্রকল্পে, সরকারি প্রকল্পে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেখানে কোনো ডিসক্রিমিনেশন আনবে যে এ আমার দলের, ও আমার দলের নয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সুমন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।